আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। উম্মুল লুগা আরবিক ইনস্টিটিউটের আজকের 18 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা গত ক্লাসে দেখেছি আমরা তাসদিদ পড়েছি। আমরা আজকে তাসদিদ পড়বো এবং তাসদিদের কিছু অনুশীলনী আপনাদের থেকে শুনবো এবং তাসদিদের দুইটা নোট আছে গুরুত্বপূর্ণ, আমরা সেই নোট দুটো দেখবো এবং আমরা আজকে ওয়াজিব গুন্নাহ সম্পর্কে অবগত হব এবং আপনাদের থেকে সূরা ইখলাসটা শুনবো। আজকের ক্লাসটা বেশি দীর্ঘায়িত করব না। আজকের ক্লাসটা মোটামুটি 40 মিনিট নেওয়ার চেষ্টা করব। একটু আমি বাইরে অবস্থান করছি, যার জন্য আর যার জন্য আর কি আজকের ক্লাসটা একটু শর্ট হবে। সমস্যা নেই, আমি পরবর্তীতে এটা পুষিয়ে দিব। কোনো একদিন এমন ভাবে বেশি পড়ি দিই বা মাঝে মধ্যে একটা দুইটা ক্লাস বেশি আমি নিব, সমস্যা নেই। তো আন্তরিকভাবে দুঃখিত আমি আপনাদের কাছে যে ক্লাসটা সঠিক 1 ঘন্টা আমি নিতে পারছি না, হয়তো বা 40 মিনিট নিতে হবে। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম তাসদিদ পর্যন্ত। তাসদিদটা হচ্ছে কিভাবে উচ্চারিত হয়। তাসদিদটা উচ্চারিত হয় হচ্ছে প্রথমে প্রথমে হরকত ওয়ালা অক্ষরের সাথে এবং পরবর্তীতে হচ্ছে যে হরকতটা থাকে তাকে একবার দ্বিত্ব করে উচ্চারণ করে পড়তে হয়। যেমন হামজা বা জবর আব বা জবর বা আব্বা, এখানে তাসদিদ আছে, তাসদিদটাকে প্রথমে হরকতের সাথে যজম আকারে পড়বো এবং পরবর্তীতে আমরা যে হারাকাত আছে সেই হারাকাতটাকে পড়বো। হামজা তাজবর আত তাজবত্তা আত্তা, হামজা তাজের ইত তাজবত্তা ইত্তা, হামজা তাপিস উত তাজবত্তা উত্তা, এভাবে আমরা পড়বো। তো আমি আপনাদের থেকে কোনো এক ভাইয়ের থেকে এটা আমি শুনতে চাই আর কি। এটা 2 লাইন করে শোনাবেন আর কি। আচ্ছা, শামীম আক্তার ভাই আপনি শোনাবেন। হ্যাঁ, হামজা লামজের ইল লামজের লা ইল্লা, সিন রজবর সার রজের রি সাররি, জিন জিম দাল জবর জাদ দাল পেশ দু জাদ্দু, র বজবর রব বজের বি রব্বি, নুন ফাজবর নাফ ফাজবর ফা নাফা। দাঁড়ান একটু, কিন্তু হচ্ছে না কিন্তু। এই যে আপনার হচ্ছে না কিন্তু, এই যে উম, রব, রবা জবর রব, বা এখানে ব কেন বলছেন? রবা জবর রব বাজের বি রব্বি, নুন ফা জবর নাফ ফা জবর ফা নাফা। রব বাজের বি রব্বি, আচ্ছা, আমার এখান থেকে নুন অনেক ফাজবর নাফ। সাউন্ড হচ্ছে, তাই না? ওই আমার এখানে ওই ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, তো তারই প্র্যাকটিস চলছে আর কি, যার জন্য একটু বাইরে থেকে বা মাঝে মধ্যে ইসলামী গানের আওয়াজ আসতেছে। বিভিন্ন ইসলামী নাটক করছে তার আওয়াজ আসতেছে, এই জন্য দুঃখিত। একটু কাইন্ডলি পড়বেন আরেকবার ভাই, স্বামী আক্তার ভাই। হামজা লামজের ইল লামজের লা ইল্লা, ইন রজবর সার রজের রি সাররি, শিন, সিন কেন? শিন জিম শিন শিন রজবসার রজের রুই সারুই। ইন রজবর সার রজের রি সাররি, জিম দাল জবর জাদ দাল পেশ দু জাদ্দু, র বজবর রব বাজের বি রব্বি, নুন ফাজবর নাফ ফাজবর ফা নাফা, হামজা ইয়া জবর ইয়া, হামজা ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া ইয়া, কাফ জবর কা ইয়া আলিফ ইয়া জবর কা, ইয়া আছে, ইয়া আলিফ জবর ইয়া আছে, ইয়া। ইয়াকা, হ্যাঁ, তাব জবর তাব বাজ বা তা জবর বা তা জবর, এটা একটু বলবেন তো? আচ্ছা। তা বা জবর তা, বা তো জবর বা, তাব্বাত। সিন বা তাব জবর তাব বা তা জবর বা তাব্বাত, হ্যাঁ, ইন বা জবর তাব বা জবর বা তাব্বা, হা জবর হা সাব্বাহা, হাটা স্পষ্ট করে, হা জবর হা, সাব্বাহা। হা জবর হা
সাব্বাহা। হ্যাঁ, আচ্ছা আপনি থাকেন, এবার অন্য আরেকজনকে শোনাবেন পরবর্তী 2 লাইন। আশিকুল ভাই হাত তুলেছেন। ওকে, আশিকুল ভাই আনমিউট করে আপনি শুরু করে দেন। এই যে পরবর্তী 2 লাইন। হ্যাঁ, জি আইন আইন হ্যাঁ আইন দলবাদ আইন দলবাদ দলবাদ আচ্ছা দা দলবাদ আচ্ছা কত কত দলবাদ রোজোর কত দল কাপ জিসা ওজাদা সাদা কাপ দলবাদ বাজবা জাবা কাচ্চাবা কাযযাবা এই কষ্ট করে কাদ দাল দবর কাদ, কাদ দাল দবর কাদ, দাল দবর দা কাযযা বা দবর বা কাযযাবা। কাচ্চাবা Nur Ayyawala Ninjawa Amar নাআম Amar Na Amar হ্যাঁ Nurshi 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 Bajasa Bajabi Nusabi Hakesh Ho Kajara Hoka Nusabi Hoka নুসাব্বিহুকা একটু স্পষ্ট করে বলবেন না। Nusabi Hoka Nusabihuka Hajarata Kap Jalata Jalata Kacca Bajada Kaccaba Olara Ainjara Khayahat Wa Aha Kaccaba Wa Aha Kaccaba এই যে কাদ দাল দবর কাদ, এটা কিন্তু আপনি ভারী করে বলছেন। কাদ ফাকাদ ফাকাযযাবা দালটা একদম ফাকাযযাবা Kaccaba Wa Aha وعصى এই যে ওয়াও জবর ওয়া, আইন জবর আ, وصى জবর স ওয়া আসা। وعصى হ্যাঁ, তারপর আপনি বলেছেন, এবার কে বলবেন? আরেকজন হ্যান্ড রাইজ করুন। শরীফুল মন্ডল ভাই। হ্যাঁ, শরীফুল মন্ডল ভাই বলবেন। এই যে আপনি এই প্রথম 2 লাইন বলছি জিম লাম জবর জাল, লাম জবর লা, জাল্লা। হায়া জবর হাই, ইয়া জের ই, হাইয়ি। মিম ইয়া জবর মাই, ইয়া জের ই, মাইয়ি। কাব জাল জবর কাজ, জাল জবর জা, কাযযা। আইন আইন জিম জবর আজ, আইন জা জবর আজ, জা জবর জা, আযযা। লাম জবর লা, আযযালা। হ্যাঁ, আপনি এভাবে বলতে পারেন। আইন জিম জবর আজ, জিম জবর যা, বা যাও বলতে পারেন, কিন্তু শক্ত করে জিমটা বলুন। আইন জিম জবর আজ, জিম জবর যা, আযযা, লাম জবর লা, আযযালা। আচ্ছা, বারা জবর বুর, রজের রি, বুর রি। জা জবর জা, বুর রি জা। হাসদ হাসদ পেশ হুস, সজের সি, হুসি। লাম জবর লা, হুসিলা। সদ দাল জবর সদ, দাল জবর দা, সদ্দা। কফ জবর ক, সদ্দক। মাশাআল্লাহ। আচ্ছা আপনি থাকেন, ভালো বলছেন। আরেকজন বলবেন, আরেকজনকে বলবেন। স্যার বলবো? হ্যাঁ। আচ্ছা শাহিদ আলী ভাই, আপনারা নিয়মিতই তো বলেন এই শামীম আক্তার ভাই শাহিদ, এই যে এবার অন্য আরেকজন শামীম আক্তার ভাই শোনাবেন। শাহিদ আলী ভাইয়ের পরে যে শামীম আক্তার ভাই শোনান নেই তিনি শোনাবেন, তারপর ফুল মোহাম্মদ ভাই, তারপর মোহাম্মদ আলী হালদার ভাই, তারপর শোনাবেন যারা বাকি আছেন তারা আর কি শোনাবেন। যারা বাকি থাকবেন এক এক করে শোনাই দিবেন। আমাকে বললে আমি এখানে ইয়ে করব। তারপর আমি আপনার পরবর্তী নোটের পড়াটাতে চলে যাব। তারপর হচ্ছে মুনতাকিন এবং তারপর হচ্ছে ওয়াজিব গুন্নাহ পড়াবো। তারপর হচ্ছে সূরা ক্লাসে চলে যাব। ওকে। আচ্ছা ভাই আপনি শেষ 2 লাইন। সিন আইন পেশ টু ফাইন্ড এ ই
সুই রজরত র তজরত সুইরত হ্যাঁ মিম জাল পেশ মুদ দাল তাজবদাস মুদ্দাত হ্যাঁ কাফ কাফ অফিস কু ওয়াও জের বি রতাজরত কুবিরত বিরত আল কুবিরত আলিফ লাম জবর আল লাম জবর লা জালিয়া জি আল্লাজি আল্লাযী কি দালিয়া সিঙ্গেল দালিয়াতে জি হলে কি হয় ভাই দেখেন তো জেরের বাম পাশে কি আছে জালিয়া জি আল্লাজি হ্যাঁ ভাই বলো না তো দালিয়াতে জি একালিফ টান আছে না ভাইজান জালিয়া জি আল্লাজি হ্যাঁ আপনি মনে নাই জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশেই জজমওয়ালা ইয়া এবং পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও বলে তাহলে কি হয় একালিফ টান হ্যাঁ তাই এটা মনে থাকে না আচ্ছা আল্লাহ দি তারপর বলুন সিন জবর সা ইয়া জবর ইয়া ইয়া জাল জবর ইয়াজ জাল কাব জবর জাক হ্যাঁ ইয়াদাক জাল ইয়াজাক কাব জবর কা রাতে শুরু সায়া যাক্কারু সায়াযাক্কারু সায়াযাক্কারু সায়াযাক সায়াযাক্কারু সায়াযাক্কা সায়াযাক্কা সায়াযাক্কারু সায়াযাক্কারু হ্যাঁ এরকম কয়েকবার বলুন সায়াযাক্কারু সায়াযাক্কারু লাম জের লি ইয়া দাল জবর ইয়া দাল জবর দাল বা জবর বা রফি শুরু লিয়া ইয়াদাব্বারু লিয়াদাব্বারু লাম জিল্লি ইয়াদাল জবর ইয়াদ দালবা জবর দাব লিয়াদাব্বা দালবা জবর দাব বা জবর বা লিয়াদাব্বা রফ শুরু লিয়াদাব্বারু এখানে লিয়াদাব্বারু স্পষ্ট করে আরেকবার বলুন লিয়াদাব্বারু লিয়াদাব্বারু লাম জের লি ইয়া জবর ইয়া দাল বা জবর দাল বা জবর বা রফি শুরু হলো না কিন্তু লাম জিল্লি ইয়াদাল জবর ইয়াদ দালবা জবর দাব বা জবর বা লিয়াদাব্বা রফ শুরু লিয়াদাব্বারু লাম জের লি ইয়া দাল জবর ইয়া দাল বা জবর দাল বা জবর বা রফি শুরু হ্যাঁ লিয়াদাব্বারু লিয়াদাব্বারু লিয়া কেন থামছেন কেন লিয়াদাব্বারু লিয়াদাব্বারু মাশাআল্লাহ হইছে ওকে তারপর পরে কে বলবেন আরেকজন ভাই প্রথম দুই লাইন একজন ভাই হ্যাঁ বলুন ভাই মানে আজকে একটু বাইরে তো এইজন্য মনোযোগ দিয়ে ক্লাসটা ওইজন্য আপনাদেরকে একটু নিজে নিজেই যারা যারা বলছেন না তারা আসবেন সবার বলা হয়ে গেলে আমি আবার আজকের পড়াটা পড়াবো তারপর আমি সূরা মশকে চলে যাব হ্যাঁ আপনি প্রথম দুই লাইন বলুন ভাই হামজা লাম জের লি লাম আলিফ জবর লা ইল্লা হ্যাঁ লাম আলিফ জবর লা হয় লাম আলিফ জবর লা হয় না টান হয় না লাম আলিফ জবর লা ইল্লা হ্যাঁ সিন রাজে সর রাজে রি সরি হ্যাঁ জিম দাল জবর জদ দাল পেশ তু জদ্দু রাবে জের রাজে রাবে জবর রব বেজের বি রব্বি নুন কাফ জবর নুন কাফ না নুন ফা নুন ফা জবর না ফা জবর ফা নুফা নুফা কেন নাফা নাফা হামজা ইয়া জবর ইয়া হামজা ইয়াজের হামজা ইয়া জবর ই ইয়া আলিফ জবর ইয়া 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 কাফ জবর কা ইয়াক্কা কেন ইয়াকা ইয়া ইয়াক্কা ইয়াক্কা ইয়া ইয়া ইয়াক্কা হ্যাঁ টান হবে না ভাই এখানে এই যে একালিফ ইয়াক্কা ইয়াকা এখানে একালিফ টানেন না ভাইজান ইয়াক্কা হ্যাঁ তারপর বাতা জবর বাত বাতা না তাবা জবর তাবা জবর তাও বা জবর বা বাত তা জবর তাও ইয়া বাত্তা তাবা জবর তা বাতা জবর বাত তাব্বাত বাত ইয়া তাব্বাত ইয়াত্তাবাত কেন তাবা জবর তাব বলুন আমার সাথে তাবা জবর তাব
তাবা জবর তাব, বাত জবর বাত, বাতা জবর বাত, তাব্বাত। তাব্বাত। হ্যাঁ, তারপর বলুন। বাস সিন বা জবর সব, বা জবর বা, সাব্বা, হা জবর হা, সাব্বাহা। মাশাআল্লাহ। তারপর আরেকজন ভাই বলুন যিনি বলেন নাই পরের 2 লাইন। আমি বলবো হ্যাঁ, যারা বলেন নাই তারা বলবেন। এক এক করেই বলবেন, সমস্যা নেই, আপনারাই বুঝে যাবেন যে কে বলা যাবে। নিচে তুলে আমি বলবো হ্যাঁ, বলুন। আইন দাল জবর আর, দা জবর দা, আর দা, দাল জবর দা, আর দা দা। কফ দাল কফ দাল জবর কদ, দাল জবর দা, কদ দা, রা জবর কদ দা রা। কফ নুন জবর কান, নুন জবর না, কান্না। বা জবর ওটা নুন, কান্না ওটা বা। নুন না ভাই, দাল। দেখেন তো একটু ভালো বা ভালো। বা, হ্যাঁ। ও, দেখেন। ওটা যা, হ্যাঁ জাল, ঠিক। হ্যাঁ, তাহলে নুন কেন? নুন কাপ, নুন কেন? কাপ জাল জবর কাজ, জাল জবর যা, কাজ যা। বা জবর বা, কাজ যা বা। নুন আইন জবর আইন জবর না। না, আইন জবর আ, না আ, মিম জবর মা, না আমা। হ্যাঁ। নুন সিন পেশ নুস, সিন জবর শা, কেন? নুস। এখানে দেখেন তো ভালোভাবে, দেখুন তো। ওটা নুন পেশ নু, সিন বে জবর শা। বে কেন ভাই? এ বা। ওটা নুন পেশ নু, সিন বা জবর শা, বা জবর বা। বা জবর বা না, জের আছে ভাইজান। ওহো, হ্যাঁ, বেজের বি। সাব বা, সাব সিন বেজের সাব, বেজের বে কেন ভাই? বা বলুন না। নুন পেশ নু, বাজের সিন বি। বা জবর সাব। বলুন, আমার সাথে বলুন। সাব, নুন পেশ নু, হ্যাঁ, নুন পেশ নু, সিন বা জবর সাব। সিন বে, সিন বা জবর সাব, বা জের বি, নু সাব বি। হ্যাঁ। হা পেশ হা, হা আলিফ পেশ হু। হা আলিফ আছে ওইটা, ওইটা হা আলিফ আছে না, ওটা হা পেশ হু। আর দেখেন কাপ, শেষের কাপ আপনি পড়ান না। আমি মাঝের কাপ আচ্ছা, কিরকম আচ্ছা। হয়, শেষের কাপ কিরকম হয় আমি পড়াই নাই। মাঝের কাপ ভাঙা হয়, শেষের কাপ কি হয় দেখেন নাই। আলিফ থাকলে এই যে উপরের মাথাটা দেখেন তো কিরকম, এই যে আচ্ছা, আলিফ আচ্ছা। থাকে একে বাঁকানো, এটাকে আলিফ মনে হলো আপনার? হাফ, হাফ, না না না, ভুল করছি ওটা। হা পেশ হু, কাপ জবর কা, মুসাব্বিহু কা। করছি ওটা। সাব্বিহু। আচ্ছা, আরেকবার, আরেকবার এই ওয়ার্ডটা তারপর ভাই, ভাই আরেকবার এই ওয়ার্ডটা বলুন। আচ্ছা, নুন পেশ নুন নু। পেশ নু, হ্যাঁ, সিন বা জবর শা, মাশাআল্লাহ। হ্যাঁ, তারপর? বা জের বি, হ্যাঁ, নু সাব, নু সাব বি। হ্যাঁ। হা পেশ হু, কফ জবর কা, কাপ, হু কাপ কা, জবর কা। কফ জবর কা। নু মুসাব্বিহু কা। সাব বি, হু কা। হাটা একটু সুন্দরভাবে বলুন, মুসাব্বিহু কা। নু সাব বি হু কা। আচ্ছা, ভাইয়ের নাম কি দেখে নেই। ভাই হচ্ছে আপনি খুব কম পড়া দেন রাসেল। আমার। রাসেল ভাই, আমাকে তো পড়া দেন আপনি, আজকে এরকম পড়া আটকাচ্ছে কেন? আজকে কি বলছে এমনি, কয়েকদিন ধরে একটু ব্যস্ত আছি, মানে আমার এক্সাম আছে সেজন্য। ও, আর আপনি আরবি একটু মানে আমি যতটুকু পড়াচ্ছি ততটুকুই নিজে প্র্যাকটিস করছেন না বাসায় একটু? একটু মানে ব্যস্ততার জন্য করা হয়নি। না, একটু প্র্যাকটিস করা দরকার। আপনি ফজরের নামাজ পড়েন না প্রতিদিন? ফজর পড়া হয় না? ফজর একদম সকালের নামাজ ফজর। পড়া হয় না এটা কেমন কথা? একজন মুসলমান হিসেবে 5 ওয়াক্ত নামাজ যদি না পড়তে পারি, এটা তো দুঃখজনক। আল্লাহ আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন এটা তো মনে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম ডিরেক্ট কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আমরা যদি দুনিয়ার এই পড়াশোনা, হ্যাঁ, এই দুনিয়ার পড়াশোনা এই চাপে ও চাপে আমরা যদি নিজের ইবাদতটাই করতে না পারি, তাহলে তো এটা একদম খুব মুশকিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা created death and life to test every person.
আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করেছেন, জীবনকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আমাদেরকে টেস্ট করার জন্য। আমরা যেন এই দুনিয়াতে এসে একজন আরেকজনের সাথে আমলের প্রতিযোগিতা করতে পারি, কিন্তু আমরা সব ব্যস্ত থাকবো দুনিয়াবী জীবন। আমরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ, আমরা আগে দুনিয়ার জন্য দোয়া করি ঠিক আছে, কিন্তু আমাদের আখিরাত, দুনিয়ার জন্য দোয়া করি কারণ দুনিয়া যেন গোছাই নিয়ে আমরা আখিরাতের পুঁজি করতে পারি। কিন্তু যদি আমরা আখিরাতকে পুঁজি না করি, শুধুমাত্র দুনিয়ার জন্যই আমরা ছুটি, তাহলে তো মুশকিল। ফজরের নামাজ ঠিক করেনি, ফজরের নামাজ পড়ে এখন থেকে নিয়মিত নামাজ পড়বেন সবাই, এটা আমার আপনাদের কাছে আকুল আবেদন। না হলে এই কোরআন শরীফ আপনারা ধরে রাখতে পারবেন না। দেখেন নামাজের মধ্যে আপনাদের কোরআন শরীফ প্র্যাকটিস হয়ে যাবে, ৫ বেলা আপনি ২টা করে সূরা যদি পড়েন, এমনিতেই আপনার ১০টা সূরা হয়ে গেল। আমি মশকও করাচ্ছি এদিকে। তো সবার কাছে এটা রিকোয়েস্ট। হ্যাঁ ভাই, আপনি এই ওয়ার্ডটা আরেকবার বলবেন রাসেল ভাই, এই ওয়ার্ডটা। রাসেল ভাই বলুন। La হ্যাঁ বলুন ভাই, ভাই বলুন। বলুন ভাই বলুন। হ্যাঁ হুজুর, নেটওয়ার্কে একটু অসুবিধা হচ্ছে, পাঁচটা বলবো। আপনি ওটাই বলবেন, মুসাব্বিহ ফুকাটাই বলবেন আরেকবার ভাই। হ্যালো, হ্যাঁ এইটাই বলবেন। আচ্ছা ওটাই বলছি। হ্যাঁ হ্যাঁ, নুন পেশ নুন সিন বজ্রসা বাজে দি নুন সাত হাতে শুধু কাচ্চা কা সব বি বহু কাঠ। হ্যাঁ তারপরে এইটা বলুন ভাই। আচ্ছা এটা একটু আপনার মাউসটা কেমন দেখতে পাচ্ছেন। বলুন। ফা যাবার ফা ক জাল যাবার কাজ জাল যাবার যা ফা কাজ যা বা যাবার বা ও যাবার ওয়া বা বা ওয়া আই যাবার আ দোয়া ফা যাবার তো আপনার সব দেখেন তো ভাই। ফা কাজ হ্যাঁ সব না দশ। সুদ ফা যাবার সব একটা টান আছে না, সৎকার করবো স। সুদ রস একটা দেবো আস। আচ্ছা ভাইয়ের নেটওয়ার্ক প্রবলেম প্রচন্ড, আমরা আরেকজন থেকে শুনি। আচ্ছা আরেকজন কে বলবেন? রাসেল ইসলাম ভাইয়ের একটু নেটওয়ার্ক প্রবলেম। আরেকজন বলুন, কে বলবেন ভাই? বৃষ্টি হচ্ছে হ্যাঁ। আরেকজন কে বলবেন ভাই? স্যার আমি বলছি মোহাম্মদ আলী হায়দার। আচ্ছা মোহাম্মদ আলী হালদার ভাই, আপনি এটা বলবেন ভাই, প্রথম 2 লাইন। হ্যাঁ বলুন। জিম লাম যাবার জাল লাম যাবার লা জালা হাই যাবার হাই ইয়া যাবার ইয়া হাইয়া ইয়া জবর না, ইয়া জের আছে মিজান। হাই ইয়া যাবার হাই ইয়া ই হাই ই হ্যাঁ নি ইয়া যাবার মাই ইয়া ই মাই ই কাফ জাল যাবার কাজ জাল যাবার যা কাজ যা নাটা পাতলা করে কান্দাল জবর কান, দাল জবর দা কাদা। কাজ যা নিশ্চয় আই জিম যাবার আজ জিম যাবার যা আজ যা লাম যাবার লা আজ যা 12 ফেসবুক
রজে রি বুবলি ঝাপে ঝা বুবলি ঝা ঝাজবর ঝা বুবলি ঝা বুবলি ঝা তারপর হাত ওয়াকে হুস সর যে সি হুসি লাম জাওলা হুসিলা হাত লাম জাওয়া হাত ডাল জাওয়া দা হাদা আর একটা সদ দেখেন তো কানা সদ সর 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 লাম জাওয়া সর ডাল জাওয়া দা সাদা কফ জাওয়া ক সাদা ক ওকে তারপর হুজুর আমি বলবো তারপর বলুন হুজুর আমি বলবো হ্যাঁ বলুন কোনটা বলবো একটু বলুন এই যে নিচে দিলেন ভাই সবাই বা তেল থেকে হুজুর আগের দিন নিচে তুলে বলেছিলাম আজকে কি ওখান থেকে বলবো এই উপরে দিলেন বলতে যাচ্ছেন বলুন বলছিলাম আগের দিন নিচে তুলে বলেছিলাম হুজুর বলুন যে কোনো একটা বলুন ভাই হামজা লাম জের ইল লাম আলিফ জবর লা ইল্লা সিন র জবর ফর র জের রি ফর রি জিম দাল জবর জাদ দাল पे दू जादू র জবর র বা জবর র বা জের বি রব্বি হ্যাঁ গুড তারপর নুন ফা জবর ন ফা জের ফা ন ফা না ফা ফাজে ফাজো ফানাফা ন ফা হামজা ইয়া জের ই হামজা আলিফ জবর ইয়া ইয়া কাফ জবর কা ইয়া কা আজব তা বা জবর তা বা জবর বা তা বা জবর তা বা জবর বা বাবা জবর বাদ বা ত জবর বা তাব্বাত হ্যাঁ সিন বা জবর সা বা জবর বা সাব্বা হা জবর হা সাব্বাহা হ্যাঁ আচ্ছা যা বলছেন বলছেন আলহামদুলিল্লাহ আর কেউ বাকি আছেন প্রিয় ভাইরা আর কেউ বাকি আছেন থাকলে বলে ফেলুন দ্রুত সময় নেই আমি একটু ইয়াতে চলে যাব অন্য আজকে পড়াবো আগাই দিতে হবে কেউ বাকি আছেন ভাই কথা বলুন কেউ বাকি না থাকলে চলে যাব মোটামুটি সবাই বলছে না হুজুর তাহলে আগে ওকে সবাই বলছে তাহলে আলহামদুলিল্লাহ আমরা সামনে আগে যাই দেখেন এই যে তাজদিদের ডানের অক্ষর যদি হরকত ছাড়া হয় আমরা উপরে পড়ছিলাম জজম যখন আমরা পড়ছি 11 নম্বর পিডিএফ পড়ছিলাম যে জজমের ডানে যদি খালি অক্ষর থাকে তাহলে আমরা সোজাসুজি হরকতকে গিয়ে ধরি কিন্তু এখানে দেখেন আবার তাজদিদ বলা অক্ষরের ডানে যদি খালি অক্ষর থাকে সেক্ষেত্রে আবার আমরা সেম জিনিসটাই পড়বো হরকত ওয়ালা অক্ষরকে গিয়ে সোজাসুজি ধরবো দেখেন এই যে সদের উপর তাজদিদ আছে এই সদের উপর তাজদিদ আছে আবার এই যে আলিফ আছে লাম আছে সুতরাং এখানে যদি খালি হয় তাহলে এখানে আমরা সোজা একদম হরকতের অক্ষরটাকে ধরবো ওয়াও সদ জবর ওয়াস এখানে কিন্তু আমরা আলিফ লামকে আর ধরছি না দেখেন এখানে আলিফ আছে আবার লাম আছে এখানে দেখেন লেখা আছে তাজদিদের ডানে হরকত ছাড়া তাজদিদ বলা হরফ পড়া যায় না সেক্ষেত্রে ডানে যেখানে হরকত আছে তার সাথে মিলিতে হবে তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে কি যে সদের উপর যে তাজদিদ আছে তার ডানে যদি এই যে খালি অক্ষর থাকে তাহলে সেক্ষেত্রে তাজদিদ ওয়ালা অক্ষর একদম তার ডানের হরকত ওয়ালা অক্ষরটার সাথে তথা ওয়াও এর উপর জবর আছে সেই অক্ষরটার সাথে মিলিত হবে ওয়াও সদ জবর ওয়াস সদিয়া জবর সই ওয়াস সই ফাজের ফি ওয়াস সই ফি মানে এখানে দুটো অক্ষর বাদ যাবে হ্যাঁ কেন বাদ যাবে এই যে তাজদিদের ডানে যতগুলো খালি অক্ষর আছে সব বাদ যাবে তাজদিদের ডানে যতগুলো খালি অক্ষর আছে যেগুলোর হরকত নাই সব বাদ যাবে যেটা হরকত আছে সোজাসুজি সেই হরকতকে গিয়ে সম্পর্ক মিলিত হবে বা রিলেশন হবে যেমন ওয়াও সদ জবর ওয়াস এখানে আলিফ লাম বাদ ভাই একদম টোটালি বাদ কেন লেখার সময় দুটো হরফ বাদ দিয়ে লিখলেও কি রাইট লেখার সময় কেন
লেখার সময় লিখতে হবে। আলিফ লামটা যদি বাহিরে লিখি তাহলে না না লিখতে হবে ভাই, লিখতে হবে। আরবি লেখার কিছু পদ্ধতি আছে, আপনাদের লেখার কোর্স হলে বুঝাতে পারতাম। লিখতে হবে, লেখা যেরকম সেরকমই। সেটা লিখতে হবে। হ্যাঁ, এই যে ওয়াও সদ জবর ওয়াস, সদিয়া জবর সই, ওয়াস সই, ফাজের ফি, অসই ফি। এই যে এখানেও সেম, ওয়াও সদ জবর ওয়াস, সদ বা পেশ সুব, ওয়াস সুব, হাজের হি, অসুব হি, ওয়াও শিন জবর ওয়াস, শিন ফা জবর শাফ, ওয়াস শাফ, আইন জের ই, ওয়াস শাফ ই, হামজা লাম জের ইল, লাম লাম জবর লাম লাম জবর লাল। দেখেন এই যে এই লামটা আছে না, এই যে এই লামটার ডানে দেখেন আলিফ আছে, আবার এখানেও আলিফ আছে। এই দুইটা আলিফে কিন্তু উচ্চারিত হবে না। আমরা জানি এই আলিফ থাকলে ইল্লা হইতো, কিন্তু এখানে টান হবে না, কারণ এই যে তাজদিদের ডানে যতগুলো খালি অক্ষর থাকে সোজাসুজি সেই খালি অক্ষরগুলো উচ্চারিত না হয়ে একদম হারাকাত ওয়ালা অক্ষরকে উচ্চারিত হবে। হামজা লামজের ইল, লাম লাম জবল্লাল, ইল্লাল, লাম জবল্লা, ইল্লাল্লাহ, দাল ইয়াদের দি, ইল্লাল্লাযী, নুন জবর না, ইল্লাল্লাযীনা। ওয়াও লাম জবর ওয়াল, লাম ইয়া জবর লাই, ওয়াল্লাই, লাম জের লি, ওয়াল্লাইলি, মিম তজ, মিম তা জবর না, ত আলিফ জবর ত, না প। দেখেন এই তাজদিদ, এই তয়ের উপর তাজদিদ আছে, এর ডানে দেখেন তিনটা খালি অক্ষর আছে, একটা উচ্চারিত হয় নাই, সোজা মিম জবরকে গিয়ে ধরছে। এই যে আলিফ, এই যে লাম, এই যে আলিফ, এই যে আলিফ, একটা উচ্চারিত হয় নাই, সোজা গিয়ে কিন্তু এই মিমকে ধরছে। মিম ত জবর না, ত আলিফ জবর ত, না প, রজের রি, কফ পেশ উ, না পরিকু। বুঝতে পারছেন ভাইজানেরা? বুঝতে পারতেছেন? বুঝতে পেরেছি। জি স্যার। ইজি না বিষয়টা, ইজি না ভাই? কে জানি পড়ছেন, বিষয়টা ইজি না ভাই? কেউ ভাইরা? জি আচ্ছা দেখেন আমি পড়াই দেই। ওয়াও তা জবর ওয়াত, তাই যে তি, ওয়াতি, নুন জের নি, ওয়াতিনি, দা সদ জের বিস, সদ জবর সদ, বিস সদ, অজের রি, বিস সবেরি। এখানে কিন্তু খুব সতর্কতার সহিত করতে হবে যে তাজিদের ডানে দুইটা আলিফ লাম আছে, একটা লাম আছে, একটা আলিফ আছে, দুইটা অক্ষর আছে, তা কিন্তু উচ্চারিত হচ্ছে না, সোজা গিয়ে দেখেন বাকে ধরছে, বাইরের হারকাতকে ধরছে। বা সদ জের বিস, সদা জবর সদ, বিস সবে, অজের রি, বিস সবেরি। এখানে আবার সবে জবর সবে, এখানে কলকলা আছে কিন্তু, বিস সবে, অজের রি, বিস সবেরি। বা শিনজের বিশ, শুন, শিন জবর শাও, বিশাও, রজের রি, বিশাউই, ইয়া আইন জবর ইয়া, লাম জবর লা, মিম সিনজের, মিম সিন পেশ মুস, সিন রজের সির, সির, র জবর রা, ইয়া আলামুস সিররা, ইয়া আলামুস সিররা। আচ্ছা, তাজদিদের হ্যাঁ হ্যাঁ দেখি, এই তো আমি তো বললাম সিন র জবর সির, র জবর রা, সিররা, ইয়া আলামুস সিররা। তাজদিদ এই যে চিহ্ন দেখছেন না, ওই যে আরেকটা দেখেন তাজদিদের ডানে ডজমযুক্ত হরফও পড়া যায় না। আমরা এবার দেখব খালি হরফ। গতবার দেখলাম নোট নাম্বার 1 যে তাজদিদের ডানে খালি হরফ থাকলে তা পড়া যায় না। তাজদিদের ডানে সব সময় মনে রাখবেন, তাজদিদের ডানে আমরা তাজদিদকে ধরতে পারবো এবং হরকত যুক্ত অক্ষরকে ধরতে পারবো। জজম যুক্ত অক্ষর এবং খালি অক্ষর আমরা তাজদিদের সাথে মিলিয়ে পড়বো না, আমরা হরকত যুক্ত অক্ষরকে তাজদিদের সাথে মিলিয়ে পড়বো। মনে থাকবে প্রিয় ভাইরা এই বিষয়টা? তাজদিদের ডানের অক্ষর সোজা হরকতের সাথে মিলিয়ে পড়তে হবে, কোনোভাবেই আমরা এখানে জজম বা খালি অক্ষরের সাথে মিলিয়ে পড়বো না। হামজা দালদের ঈদ, দাল দা, ইদ্দা, হা জবর হা, বা জবর বা, ইদ্দাহাবা। এখানে কিন্তু জজমটাকে আর ধরলাম না, আমরা সোজা কিন্তু তাজদিদকে ধরলাম। তাজদিদ এই যে এখানেও সেম, এখানে জকে আমরা ধরবো, হ্যাঁ এখানে কিন্তু আমরা দালকে ধরবো না। আচ্ছা এটা আপনারা একটু দেখে নিন। ওয়াজিব গুন্নার বিষয়টা হচ্ছে আমি সামনের ক্লাসেই দেখাই দিই নাকি? ওয়াজিব গুন্নাটা সোজা আছে। দেখেন হরকতের বামে এই যে জবরজের পেশ, অর্থাৎ হরকতের বামে নুনে বা মিমে যদি তাজদিদ হয় সেক্ষেত্রে গুন্না করে পড়তে হয়। হরকতের বামে যদি নুনে এবং মিমে তাজদিদ হয় তাহলে তাকে গুন্না করে পড়তে হয়, গুন্না করা ওয়াজিব।
গুণনা করা ওয়াজিব মানে অত্যাবশ্যক করণীয়, না পালন করলে গুনাহ, অত্যাবশ্যক করণীয়, গুণনা করতে হবে। এই যে জজমের ডানে হরকতের ডানে হামজা নুন জবর আন, নুন জবর না, আন না, গুণনা করে পড়তে হবে। তারপরে জ নুন জবর জন, নুন জবর না, জন না, কাফ নুন পেশ কুন, নুন জবর না, কুন না, গুণনা করে পড়তে হবে। তার মানে এই যে হরকতের বামে অর্থাৎ জবর জের পেশের বামে যদি নুনের উপর বা মিমের উপর যদি তাসদিদ হয়, আবারও ভালোভাবে বলছি, জবরের পরে, জেরের পরে বা পেশের পরে নুন অথবা মিম, যে কোনো নুন অথবা মিমের উপর যদি তাসদিদ যুক্ত হয় তাহলে সেখানে গুন্নাহ করে পড়া ওয়াজিব, গুন্নাহ করে পড়তে হবে, অত্যাবশ্যকীয় করণীয় এটা। হামজা নুন জবর আন, নুন জবর না, আন না, জ নুন জবর জন, নুন জবর না, জন না, কাপ নুন পেশ কুন, নুন জবর না, কুন না, লাম মিম জবর লাম, মিম জবর মা, লাম মা, আইন মিম জবর আম, মিম জবর মা, আম মা। এটা দেখেন, ফা গরফা, লাম মিম জবর লাম, মিম আলিফ জবর মা, ফালাম মা, ফালাম মা। এখানে এক আলিফ টানও আছে আবার গুন্নাও আছে। এই যে আবার এই যে জবর, জবর অর্থাৎ হরকতকে গিয়ে ধরতেছে, সুতরাং ফালাম্মা। আশা করি বুঝছেন। আজকে ওয়াজিব গুন্না মোটামুটি বুঝলাম, মানে অন্তত কনসেপ্টটা ক্লিয়ার করাইছি। সামনের ক্লাসে আমি আরো একটু যদিও ধরাই দিব, সমস্যা নাই। আজকে ক্লাস এই পর্যন্তই, বেশিক্ষণ আর নিব। আচ্ছা, সূরা ইখলাসটা একটু নেই। সূরা ইখলাসটা ভাই আপনাদের হইছে? মোটামুটি ওয়াজিব গুনার বিষয়টা ক্লিয়ার হইছেন? আমি সামনের ক্লাসে আবারও পড়াবো, যদিও ক্লিয়ার হইছেন যে কি জন্য ওয়াজিব গুনাহ হবে, কি জন্য গুনাহ করে পড়তে হবে। মানে বুঝা গেলে সামনের ক্লাসে আমি আরো একদম যখন মস্ক হবে আরো সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। তারপর হচ্ছে ওয়াজিব গুনাহ যদি হয়ে যায়, এই যে এই বিষয়টা তো বুঝছেন যে হচ্ছে জজম, তাসদিদের ডানে জজম এবং খালি অক্ষর পড়া যাবে না, এটা তো বুঝছেন বিষয়টা। হ্যাঁ হ্যাঁ ওকে, তাহলে আজকের ক্লাস মোটামুটি আচ্ছা, পিডিএফটা আমি দিয়ে দিব ভাইয়া। আর তাহলে হচ্ছে আচ্ছা, আমি পিডিএফটা দিয়ে দিব, চিন্তা করবেন না। তাহলে হচ্ছে ওই যে সূরা ইখলাসটা একটু কে শোনাবেন বলেন, না দেখে? সূরা ইখলাসটা তো হওয়ার কথা, দুইজন থেকে শুনবো, শুনে হ্যাঁ, দুইজনের থেকে আজকের ক্লাস শুনে বিদায়। বলুন ভাই, বলছেন না কেন? সূরা ইখলাস না দেখে বলুন, কে বলবেন? সূরা ইখলাস না দেখে দুইজনের থেকে শুনে আমি আজকের ক্লাস ইন করবো আর কি এখানে। আচ্ছা বলছি, চেষ্টা করছি। হ্যাঁ, আচ্ছা, দাঁড়ান আপনাকে করিয়ে দিই। أعوذ بالله من الشيطان الرجيم. একটু দাঁড়াবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. আচ্ছা,
قل هو الله أحد الله الصمد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আরেকজন ভাই কে শোনাবেন আমাকে? বলছি লাস্ট সবাই প্রেজেন্টটা দিয়ে আমি প্রেজেন্টটা নিয়ে নিব। যারা প্রেজেন্ট ছিলেন আজকের ক্লাসে দিয়েন। তো হচ্ছে আপনাদের ক্লাসটা কন্টিনিউ রাখার কি আপনাদেরকে মানে ক্লাসটা করে আপনাদের যে বেজ আপনার কন্টিনিউয়াসলি আপনারা যে পড়ছেন এটা একটু বেজটা ঠিক রাখা। আমি চাইলে কিন্তু আজকে ক্লাস ব্রেক দিতে পারতাম, আমি অনেক বাইরে আছি, এখন চাইলে ব্রেক দিতে পারতাম, শুধু আপনাদের ক্লাস নেওয়ার কারণ হচ্ছে আপনারা যেন এই যে ব্রেকটা না পান। এখন যদি আপনার নিয়মিত মস্কটা হয় তাহলে এখন এটা হচ্ছে দীর্ঘদিন কাজে লাগবে, কিন্তু এখন 2-3 দিন যদি গ্যাপ চলে যায় তাহলে হচ্ছে সামনে আবার কষ্ট হয়ে যাবে। 3 মাস যদি টানা এরকম চলতে থাকে মোটামুটি তো 1.5 মাস আমাদের হয়ে গেল। আর 1.5 মাস যদি মোটামুটি আমরা করতে পারি, এই কন্টিনিউয়াসলি যদি আমরা প্র্যাকটিসটা করতে পারি, মস্কটা করতে পারি, তাহলে মোটামুটি একটা পর্যায়ে চলে যাব কোরআন পড়ার মতো আশা করছি আর কি। এই জন্য আপনাদের ক্লাসটা সর্বসাকুল্যে আমি যেখানে যাচ্ছি কন্টিনিউ করার চেষ্টা করছি, যেখানে যাচ্ছি না কেন আপনাদের বিষয়টা আমার মাথায় থাকছি। এই জন্য সবার কাছে নিয়মকানুনের ক্লাস কি আরো বেশ কয়েকটা আছে? হ্যাঁ বলছি নিয়মকানুনের ব্যাপারগুলো আরো বেশ কয়েকটা ক্লাসে লাগবে নাকি? হ্যাঁ হ্যাঁ ওগুলা লাগবে, ওগুলা করাবো, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আপনাদেরকে তো মানে এই জন্য বললাম যে এখানে আমি যুক্ত, এই জন্য আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম যে আমি যুক্ত থাকলাম কিন্তু আপনারা যুক্ত নেই। আজকের ক্লাসে মোটামুটি 13 জন আছে, বাট আরো উপস্থিতি একদিন গত ক্লাসের আগের ক্লাস সম্ভবত 18 জন উপস্থিতি ছিল, বাট আজকে আবার 13 জন। মানে আপনাদের এই 13-14 জন নিয়মিত মুখ, কিন্তু বাকি মুখগুলো খুব কম আসে। জানি না তারা হয়তো বা রেকর্ডেড ক্লাস দেখে থাকতে পারেন। দেখা যাচ্ছে যে আমি উপস্থিত হলাম, আপনারা উপস্থিত হলেন না, একদিন 2 দিন এরকমটা করা যাবে না। আপনারা নিয়মিত উপস্থিত হয়ে ক্লাসগুলো যদি মস্ক থাকেন, আমি এই জন্য বারবার বলছি যে কন্টিনিউয়াসলি থাকেন। এই যে আমি কন্টিনিউয়াসলি যে আমি এই যে আমার যে ধারাবাহিকতাটা বজায় রাখছি, এটা আপনারাও ধারাবাহিকতাটা বজায় রাখেন। আমার কথা হচ্ছে যে 10-12 জন যারা শিখছেন তারা ভালোভাবে শিখেন, এটাই আমার আর কি বড় পাওয়া। যে টাকা পয়সা তো এটা আমাকে ওই দিক থেকে দিচ্ছেই, বাট কথা হচ্ছে আপনারা যেন করতে পারেন, 2টা হরফ করতে পারেন, এটা আমার পরবর্তী লাইফের জন্য সদকায়ে জারিয়া। হ্যাঁ এটা হচ্ছে কথা। হ্যাঁ এটা একটু বলবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد আল্লাহ 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 বলুন আল্লাহ। الله الصمد এই যে আল্লাহ বললেন না, এটা এই সামনের নিয়মে আমরা করব, সামনের ক্লাসে করব যে আল্লাহ হবে না আল্লাহ হবে, মূলত হবে আল্লাহুস সামাদ। এই সামনের নিয়ম সামনের ক্লাসে পেয়ে যাবেন। এটা الله الصمد সমাদ মোটা হরফ না, মোটা হরফ 7টি। সমাদ الله الصمد সমাদ الصمد الله الصمد لم يلد ولم يولد ওয়ালাম ইউলাদ ولم يولد ولم يكن له كفوا أحد কুফুয়ান আহাদ। كفوا أحد সাদাকাল্লাহুল আযীম। صدق الله العظيم আচ্ছা সাদাকাল্লাহুল আযীম। এবার বলুন। صدق الله العظيم আচ্ছা তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আমি ক্লাসটা কেন জানি আজকে আমি স্যাটিসফাইড না, আমার নিজের ক্লাস নিয়ে বারবার ফোন আসছিল, এই জন্য আমার দুঃখিত। আমি সামনের ক্লাসটা মনোযোগ দিয়ে নিজেও করার চেষ্টা করব, অনেক টেনশনে ছিলাম। সামনের ক্লাসটা মনোযোগ দিয়ে আপনাদের নেওয়ার চেষ্টা করব এবং আপনারাও হ্যাঁ কি বললেন প্রিয় ভাই? আচ্ছা আচ্ছা সবাই তাহলে হচ্ছে এই যে যতটুকু পড়াইলাম আমি দিব এখন
পিডিএফ, এটা একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আমি সামনের দিন হচ্ছে লফজুল্লাহ অর্থাৎ আল্লাহ শব্দ কিভাবে পড়তে হয় এটা শেখাবো। পাশাপাশি হচ্ছে আমরা এই যে আজকে যতটুকু পড়লাম ততটুকু ভালোভাবে শিখবো এবং সামনের দিন আরেকটা নতুন সূরা প্র্যাকটিস করব এবং এই সূরা ইখলাসটা মোটামুটি সবার থেকে 1 মিনিট করে শোনার চেষ্টা করব। পাশাপাশি হচ্ছে নতুন সূরা ধরবো আর কিছু নিয়ম সামনের ক্লাস পড়বো আমরা। নিয়ম কানুন যেগুলো শেখার আছে মাসনুন দোয়া সেগুলো আমরা দেখব। তো আজকের ক্লাসে যারা উপস্থিত ছিলেন আমি তো বললামই যে আমি এই ধারাবাহিকতাটা যেন থাকে আপনাদের জন্য আটকে না যায়। হ্যাঁ, এই জন্য আপনাদেরকে ক্লাসে জয়েন করা এবং আমি এখনো আছি যে অলরেডি দেখেন 45 মিনিট রেকর্ড হয়েছে ক্লাস, তার মানে আমি ওইদিকে আবার 5-6 মিনিট, মানে আমি তারপরেও 45-50 মিনিট আপনাদের সাথে আছি এত ব্যস্ততার পরেও, যেন আপনাদের রেগুলারিটি মেনটেন থাকে। এই জন্য আপনারা একটু প্র্যাকটিস করবেন যেন আমাদের ভালো হয়, সামনের ক্লাসগুলো দ্রুত শেষ হয়। আজকের ক্লাস এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা প্রেজেন্ট দেন প্রেজেন্ট দিবেন। ওয়ালাইকুম